আরও একটা রেসিপি দেখার জন্য আমার চ্যানেল কুক উইথ বন্যাতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি নিরামিষ ডিমের ডালনা। ডিমের ডালনা বা নিরামিষ কী করে হয়, একদম সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া আজকের এই ডিমের ডালনাটা আমি বানিয়েছি। কিভাবে বানিয়েছি সেটা দেখুন। ডিম ছাড়া ডিমের ডালনা কীভাবে বানাতে হয় সেটা একবার দেখুন। প্রথমে আমি ডিমটাকে বানিয়ে নেব ঠিক যেরকমভাবে হয়, ডিমের ওপরটা সাদা এবং ভেতরের কুসুমটা হলুদ, ঠিক এইভাবে প্রথমে ডিমটাকে বানিয়ে নিতে হবে। দেখুন, হাত দিয়ে চেপে একটু ডিমের আকারে গোলাকার করে ডিম মতো বানিয়ে নেবেন। এবারে ডিমটাকে আমাদের সেদ্ধ করতে হবে। ঠিক একই প্রসেসে ডিম করার পর ডিম সেদ্ধ করতে হয়, ঠিক এরকমভাবে ডিমটা সেদ্ধ করে নেব। তারপরে ডিমটা যেরকম আমরা হালকা করে ভেজে নিই, এরকম হালকা করে ভেজে ডিমের ঝোলে দিয়ে দেবো। গ্রেভিটা কিন্তু সম্পূর্ণ রসুন এবং পেঁয়াজ ছাড়াই কিন্তু তৈরি করেছি। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যেসব রেসিপিগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এইসব রেসিপিগুলো আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, লিঙ্ক ডেসক্রিপশানে এবং প্লে লিস্টে পেয়ে যাবে। রেসিপিগুলো কেমন লাগলো তা জানাতে কিন্তু ভুলো না। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। এখানে দেখো 350 গ্রাম মতো আমি পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে ঠিক এইরকমভাবে গ্রেট করে নেবে। গ্রেট করে নিলে একদম মেশাতে সুবিধা হবে, সেই জন্যে আমি এখানে সমস্ত পনিরগুলোকে এইরকমভাবে গ্রেট করে নিচ্ছি। পনিরের পরিবর্তে তোমরা ছানাও ব্যবহার করতে পারো। আজকে আমি পনির দিয়ে বানাচ্ছি। দেখো, সমস্ত পনিরগুলো এরকমভাবে গ্রেট করে নিয়েছি। এবার সমস্ত এই পনিরগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেরকমভাবে আমরা সন্দেশ বানাই, ঠিক হাত দিয়ে চেপে চেপে সন্দেশ যেরকম হয়, ঠিক সেই রকমভাবে ছানাটাকে মিশিয়ে নিতে হবে। পনিরটাকে আঙুলের তালু দিয়ে মিশিয়ে সবগুলো এরম মিশিয়ে নেবে। দেখো, সব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার, আর এখানে 2 চামচ মতো বেসন, আর এখানে একটা আলু বড় সাইজের আমি সেদ্ধ করে এরকমভাবে একদম ম্যাশ করে গ্রেট করে নিয়েছি, যেন আলুর ভেতরে কোনো দানা না থাকে। এবারে সবগুলো ঠিক এরকমভাবে মিশিয়ে নেব। নিয়ে এখানে 1/2 চামচ মতো আমি তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে মিশিয়ে নিলে কী হবে, বাইরের যে ডিমের শক্ত অংশটা হবে সেটা কিন্তু একদম নরম হবে। আর একটু নরম মনে হচ্ছে দেখে আমি আরও 1 চামচ মতো একটু বেসন দিয়ে দিলাম। দেখো, ডোটা ঠিক এইরকম তৈরি হবে। এবার হাতটা ভালো করে ধুয়ে হাতে একটুখানি তেল লাগিয়ে নেবে। এখান থেকে কিছুটা আলাদা করে রাখলাম কুসুমের জন্য। এবার এইখান থেকে আমি মোটামুটি 5টা এরকম বড় শেপে বানিয়ে নিচ্ছি। তোমরা 5 একটু ছোট করলে এটা 6টা 7টা ডিমও বানিয়ে নিতে পারবে। এবারে কুসুমের জন্য এখানে 1 চিমটি মতো হলুদ দিয়েছি। দিয়ে এটাকে এরকমভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো, এরকম হলুদ হয়ে গেছে। এবার এটার থেকেও আমি এরকম ছোট ছোট 5টা বল কেটে নিচ্ছি। 5টা হয়ে গেছে। এবার হাতটা ভালো করে ধুয়ে এরকম একটু তেল লাগিয়ে নেবে। নিয়ে প্রথমে একটা পনিরের এরকম একটা গোল বল নিয়ে নেবে। নিয়ে একটা বাটির মতো করে ঠিক মাঝখানে এরকমভাবে হলুদ পনিরটা দিয়ে এরকমভাবে চেপে দেবে। বানানো কিন্তু খুবই সহজ এবং খুব ঝটপট কিন্তু এটা তৈরি হয়ে যায়। একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যেরকমভাবে তৈরি করছি, এরকম একটু করে লম্বাটে শেপে করে ডিমের মতো করে তৈরি করে নেবে। দেখো, এরকমভাবে তৈরি করে নিয়েছি। আমি আরেকটাও করে দেখাচ্ছি যে কিভাবে এটা করতে হবে। যদি হাতে লেগে যায় তাহলে হাতে একটুখানি বারে বারে একটু তেল লাগিয়ে নেবে। দেখো, ঠিক এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। দেখো, সবগুলো তৈরি হয়ে গেছে। এবারে সেদ্ধ করার জন্য নিচে একটু জল দিয়ে দিয়েছি, আর এরকম একটা ফুটো ফুটো জালি নিয়ে নেবে। নিয়ে এটাকে একটুখানি তেল দিয়ে আমি এটাকে ব্রাশ করে নিচ্ছি যাতে এটার সাথে লেগে না যায়। এবারে এটার পর রেখে এবারে ডিমগুলোকে নিয়ে এর ওপরে এরকমভাবে দিয়ে দিচ্ছি। খুব সহজে ঝটপট তৈরি হয়ে যায়, একদম নতুন ধরনের রান্না। ঢাকা দিয়ে ঠিক 10 মিনিট মতো হতে দেবে। 10 মিনিট পর ঢাকাটা তুলে একটা টুথপিক দিয়ে চেক করে দেখবে। দেখো, টুথপিকটা একদম ক্লিয়ার এসছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবারে একটা মিক্সিং জার নিয়ে এখানে টমেটো, 4টে কাঁচা লঙ্কা, 10-12টা কাজু একটু জলে ভিজিয়ে রেখেছি, 1 চামচ আদা বাটা, 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সবগুলো একসাথে দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এরমভাবে করলে একবারেই কিন্তু সব মশলাগুলো দিয়ে কষানো হয়ে যাবে। দেখো, এটা হয়ে গেছে। এবার কড়াইয়ে 2 চামচ মতো সাদা তেল দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হলে বা ঘিটা গলে গেলে পরে
এখানে কিছু শুকনো গরম মশলা অ্যাড করতে হবে। 1 টুকরো দারচিনি, 3টে ছোটো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম, আর 10-12টা গোলমরিচ একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। দিয়ে 1 থেকে 1.5 সেকেন্ড মতো এটাকে ভেজে নিতে হবে। নিয়ে এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এর ভেতর দিয়ে দেবো। সব মশলাগুলো কিন্তু একসাথে কিন্তু কষানো হয়ে যাবে। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটাকে মিডিয়াম হিটে রেখে খুব ভালো করে কষাতে হবে। একটুখানি ঢাকা দিয়ে দিলাম 3 থেকে 4 সেকেন্ড মতো, দিয়ে আবারও এটাকে তুলে দেবে। কাজু বাদাম দেওয়া আছে, খেয়াল রাখবে নিচে যেন লেগে না যায়, সেই জন্য একটু একটু করে ঢাকা দেবে আর তুলে তুলে নাড়াবে যতক্ষণ না মশলা থেকে ভালো করে তেল ছেড়ে আসে। দেখো কত সুন্দর মশলা থেকে তেল ছেড়ে এসছে। ঠিক তাই এরকম হলে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার বাকি যে জলটুকু ছিল সেইটুকু দিয়ে এখানে 2 চামচ মতো আমি টক দই একটু জল দিয়ে ফেটিয়ে এটাকে দিয়ে দিলাম। এটাও ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসে। মশলাটা যত ভালো করে কষানো হবে গ্রেভির রং এবং টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে। দেখো মশলাটা একদম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার এখানে 2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। 2 কাপ জল দিলাম। এটা খুব একটা ঝোলঝোল হয় না, একটু মাখা মাখা হয়। একটা তেজপাতা, স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি ফুটতে একটা সাইডে রেখে দিলাম। এবার একটা প্যান নিয়ে এখানে আমি একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে পরে সেদ্ধ করে রাখা পনিরের ডিমগুলো এবারে আমি ভেজে নেব। দেখো সবগুলো এরকমভাবে দিয়ে দেবে মিডিয়াম হিটে, যেরকম আমরা ডিম ভাজি ঠিক সেই রকম একটু লালচে লালচে করে এগুলোকে ভেজে নিতে হবে। এরকমভাবে সেদ্ধ করে নিলে পরে পনিরগুলো কিন্তু ভেঙে যাওয়ার আর কোনো সম্ভাবনাই থাকবে না। দেখো ঠিক এরকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই। 3 থেকে 4 মিনিট মতো লাগবে এটা ভেজে নিতে। এদিকে দেখো গ্রেভিটাও আমার কিন্তু একদম টকবক করে ফুটে গেছে। এবারে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবারে একটু মিশিয়ে নিয়ে ভেজে রাখা ডিমগুলো এর ভেতর দিয়ে দিলাম। আমার ডিমগুলো দেখতে একটু বড় বড় হয়েছে, তোমরা ইচ্ছা করলে আমি এখানে 5টা বানিয়েছি। আমি যে পরিমাণ পনির নিয়েছিলাম 300 গ্রাম মতো, সেখান থেকে তোমরা 6টা-7টা মতো ডিম বানাতে পারবে। এবার ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট মতন মিডিয়াম হিটে ফুটিয়ে নেব। দেখো দিক দিয়ে তেল ছেড়ে এসছে। এবার এখানে আমি 2 চামচ দুধের সর ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেইটা দিয়ে দিলাম। তোমরা ইচ্ছা করলে এখানে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারো। আর একটু কস্তুরি মেথি হাতে ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি, আর 1/4 টিস্পুন মতো গরম মশলা। আর আগে যেহেতু আমি ঘিটা ব্যবহার করেছি, আমি এখন আর ঘিটা ব্যবহার করলাম না। ভালো করে মিশিয়ে নাও, ব্যাস তৈরি হয়ে গেল নিরামিষ ডিমের ডালনা। এটা তোমরা রুটি পরোটার সাথে যেরকম খেতে ভালো লাগবে, তেমনি ফ্রায়েড রাইস, নান, পরোটা সাথেও খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার বাড়িতে বানিয়ে না খেলে বুঝবে না এটা খেতে কতটা মজার হয়। আমি একটা একটুখানি কেটে দেখাচ্ছি যে ভেতরটা কীরকম হয়েছে। দেখো ভেতরটাও কিন্তু একদম ডিমের মতো দেখতে হয়েছে, তাই না বন্ধুরা? একদিন নিরামিষের দিনে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে। আর বাড়িতে বয়স্ক বা বিধবারা থাকলে তাদেরকেও একদিন এইরকমভাবে ডিম বানিয়ে বোকা বানাতে পারো। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর ভালো লাগলে পরে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। আর যদি তোমরা আমার রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও প্রচুর প্রচুর শেয়ার করো। এবারে এই রকম একটা ডিমের রেসিপি থাকলে গরম ভাতের সাথে আর কিন্তু কিছুই লাগবে না। আমি এরকম একটা ডিম অর্ধেকটা নিয়ে তোমাদের একটুখানি ভেঙে দেখাচ্ছি যে ডিমটা দেখতে যেরকম হয়েছে ডিমের মতো, আর খেতেও কিন্তু দেখো একদম কিন্তু কতটা নরম হয়েছে। এইভাবে যদি তোমরা বানাও। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত আমার সাথে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আবার একটা রেসিপি নিয়ে। ততদিন অবধি ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। থ্যাংক